This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ রাজনীতিতে কুকথার ফুলঝুরি। শুভেন্দু অধিকারীর পিতৃ পরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য পূর্ব বর্ধমানের ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি পরমেশ্বর কুনারের। কাঁথি ছেড়ে গুজরাটে গিয়ে বসবাস করা উচিত শুভেন্দুর। পূর্ব বর্ধমানের বন্ডুল এলাকায় দলীয় কর্মসূচি থেকে এই মন্তব্য এক তৃণমূল নেতার। শুধু বিরোধী দলনেতায় নয়, তাঁর পরিবারকেও নিশানা করেন তৃণমূল ব্লক সভাপতি। শাসক নেতার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া বিজেপির। এরকম একটা বিরোধী নেতা তৈরি করেছে যার জন্মের ঠিক নাই, যে কখনো শিশির অধিকারীকে বাবা বলতো, কখনো আমার তৃণমূল কংগ্রেসের করার সময় বাংলার মাকে আমাদের মমতাদিকে মা বলে সম্মান দিত। এখন বলছে পিসি আর ভাইপো দিয়ে কে বলছে আমি মুদি কা বাচ্চা। হ্যাঁ, তো তুমি যদি মুদি কা বাচ্চা হও তো তুমি গিয়ে গুজরাটে বাস করো, কাঠিটা ছেড়ে দাও। বর্ধমান উত্তর বিধানসভা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিধায়ককে পাশে বসিয়ে এক প্রতিবাদ সভায় যেভাবে রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ে জন্মের ঠিক নেই বলে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন, এটা কোনো সুস্থ, শিক্ষিত, মার্জিত রাজনীতিবিদের পরিচয় নয়। এটাই তৃণমূল কংগ্রেসের কালচার। মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার জেলা সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খোদ তৃণমূল বিধায়কের। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন জঙ্গিপুরের সাংগঠনিক জেলা সভাপতি, নাম না করে খলিলুর রহমানকে নিশানা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। যে বা যারা তৃণমূলকে দুর্বল করবে তাদের ছেড়ে কথা বলবো না, সে জেলার সভাপতি হোক বা ব্লক সভাপতি। এই মন্তব্য বিধায়ক মনিরুল ইসলামের। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, অনুগামী তৈরি করছ, বিশৃঙ্খলা তৈরি করছ। তুমি সংগঠনের মাথার উপরে বসে আছো, তুমি অভিভাবক, তোমাকে এই সব জিনিসগুলো দেখা উচিত। গতকালকে রাজ্যে বলেন, জেলায় বলেন, এবং উনার ছেলের যতগুলো হোয়াটসঅ্যাপে দিয়েছে সবগুলোই কিন্তু আমি ওকে মেসেজ করেছি, আমাকে এখনো কোনো রিপ্লাই দেয়নি। রাজ্যকে আমি জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে 1 ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না। তাতে ব্লক সভাপতি হোক আর জেলা সভাপতি হোক, একটাই কথা বলেছি, আপনাদের গোলাম আমি, আপনারা কাউরি গোলাম নয়। আপনাদের দয়াতে আমি এমএলএ হয়েছি, তাই আপনাদের কথা শুনবো। কিন্তু সংগঠনের মাথায় ছেড়ে তুমি দলকে দুর্বল করবা। গোটা জেলাতে কোথাও বউ, কোথাও বেটা, কোথায় ভাতিজা, কোথায় ভাই, জেলাটা লিখে নিয়েও না। বাংলার অনুপ্রবেশ নিয়ে বারবারই সরব হয়েছেন মোদী, অমিত শাহ। এবার সেই নিয়ে চিন্তা ব্যক্ত আরএসএসেও। এই নিয়ে এবার ভোটের মাঠেও কি সক্রিয় হবে আরএসএস? অনুপ্রবেশ হতে চলেছে গেরুয়া বাহিনীর কি তুরুপের তাস? রাজস্থানের যোধপুরে আরএসএস এর সমন্বয় বৈঠকের শেষ দিন ছিল রবিবার। সেখানে আলোচনার একটা বড় অংশ জুড়ে থাকলো বাংলার অনুপ্রবেশ সমস্যা, যেখানে হিন্দুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সংঘের প্রচারকরা। साथ ही बंगाल के बारे में भी विशेषकर लोगों ने चिंता व्यक्त की है और वहाँ कर विशेषकर घुसपैठी जो प्रादुर्भाव वहाँ पर हो रहा है, लगातार बांग्लादेश की परिस्थिति जब से बदल गई है वर्तमान की घटनाओं के बाद, और उसके बाद उसका एक प्रभाव वहाँ पर भी आया है। वहाँ बड़ी संख्या में जो अवैध तरीके से घुसपैठी नागरिक वहाँ रहते हैं बंगाल में, और उनके द्वारा भी जो उपद्रव किए जा रहे हैं, और उनके तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है। हिंदुओं की सुरक्षा में बहुत सारी समस्याएं वहाँ पर आ रही है। সীমান্ত সুরক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, তাই অনুপ্রবেশের দায়ী কেন্দ্রের বলে বারবার দাবি করেছে তৃণমূল। সেই সুরে সুর মেলাচ্ছে বামেরাও। কাশ্মীরের অনুপ্রবেশ নিয়ে ওনাদের চিন্তা নেই, বাংলার অনুপ্রবেশ নিয়ে চিন্তা। নিজেদের অনুপ্রবেশ রুখতে পারার অপদার্থতা ঢাকবার জন্য আজকে আরএসএস বিজেপির পিঠ বাঁচানোর জন্য ময়দানে নামতে পারেন, সেটা তাদের বিষয় ব্যক্তিগত। উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল যে বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে অমিত শাহ হট যাও, স্বরাষ্ট্রমন্ত্রী সে ফেল। অনুপ্রবেশ হচ্ছে তো স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে কি করছে? বর্ডার তো
জেনারেল সাবজেক্ট। এরা রোহিঙ্গা আসছে মায়ানমার থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষ। এরা শুধু পশ্চিমবঙ্গের মাথা ব্যথার কারণ নয়, এরা সারা ভারতবর্ষের যন্ত্রণার কারণ। বছর ঘুরলেই ভোট। 26-এর ভোট যুদ্ধের প্রচারে অনুপ্রবেশকে অন্যতম অস্ত্র করতে চলেছে বিজেপি। সম্প্রতি রাজ্যে এসে বারবার বাংলায় অনুপ্রবেশ নিয়ে অনেক কথা খরচ করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। आज बंगाल के युवाओं को मिलने वाले अवसर ये घुसपैठिए छीन रहे हैं। पूरा देश चिंतित है। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी बदली गई है। ये बंगाल घुसपैठियों के लिए स्वर्ग बना पड़ा है। बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव, क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। बीजेपी কিছু লোককে এখান ওখান থেকে দেখে দেখে নিয়ে আসতে চায়। তারা বাংলার লোক নয়, মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। বিধানসভা ভোটের আগেই রাজ্যে শক্ত ঘাঁটি তৈরির পরিকল্পনাও নিয়েছে আরএসএস। মূল লক্ষ্য ঘরে ঘরে তাদের মতাদর্শকে আরো গভীরভাবে পৌঁছে দেওয়া। ভোটের মাঠে কি এবার সক্রিয় ভূমিকা নেবে শতবর্ষে পা রাখতে যাওয়া এই সংগঠন? হাতিয়ার হবে অনুপ্রবেশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ট্যাংরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো দ্য বেঙ্গল চেম্বার কর্পোরেট ফুটবল গোল্ড কাপ। দুদিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট 19টি দল। ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বিভিন্ন কর্পোরেট অফিসের কর্মীরা। টিসিএসকে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সান নলেজ টিম। চ্যাম্পিয়ন রানার্স টিমের জন্য ট্রফি ছাড়াও প্রত্যেক খেলোয়াড়দের জন্য ছিল আলাদা পুরস্কার। কর্মব্যস্ত জীবন থেকে সাময়িক বিরতি দিতে এই ফুটবল প্রতিযোগিতা বলে দাবি আয়োজকদের। 3 বছরে পা দিয়েছে এই ফুটবল প্রতিযোগিতা। আগামী বছর আরো বড় করে টুর্নামেন্টের ভাবনা আয়োজকদের।